তানি, আমি স্নান করে এসছি, মাসিকে বলো তো আমার জন্য একটু চা করতে। মাসিকে বলো। হ্যাঁ, পাপা ক্রিম মাখাচ্ছে, পাপাকে থ্যাংক ইউ বলে দাও। একজনকে শাউট আউট দেবো না, আজকে 4 জনকে শাউট আউট দেবো। এইটা দেখো কি মজা নিচ্ছে দাদা ভাইয়ের কোলে। পলা সবাই নিয়ে চলে যাবে তোকে। দাদাকে বলো দাদা। আমি আসছি কিন্তু ধরতে। এই আসলাম এই কি কি ও বাবা, দেখো তুমি জল না দিয়ে চলে গেলা। এটা মুখে পড়েছে শোনা। শাট মা বাই করে দিচ্ছে দেখো আমাকে। তুই আসবি না তো? তানির জন্য এখানে আমি এনেছি এই যে বাড়িতে তৈরি করা দই। বাচ্চাদের দই খাওয়ানো খুব ভালো। এ বাবা খেয়ে মজা পেয়েছে দেখো, নাচ। তুমি মামা বাড়ি যাবে না? ও মা কি স্পষ্ট ভাবে না বলছে। আমাদের সবারই যে এতটা সময় ধরে দেখছো, এত বছর ধরে, প্রত্যেকের একটা খারাপ আর একটা ভালো নেচারের ব্যাপারে লিখতে হবে। গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। সরি গাইস, মর্নিং না, এখন এক্স্যাক্টলি 2টো বাজে অলমোস্ট প্রায়। কারণ আমি ঘুম থেকে উঠেছি 12টার সময়। তার কারণ কালকে সারা রাত ধরে এডিটিং করেছি। এডিটিং করতে করতে অলমোস্ট আমার সকাল 6:30 বেজে গিয়েছিল। আর শুতে 7টা, আর 7টার সময় শুতে এসেও ঘুম আসেনি 7:30। আর তারপর যখন 12টার সময় আবার মানে ঘুম ভাঙছে, আমি জাস্ট লিটারালি চোখ খুলতে পারছি না। আমি ধর্ম সংকটে পড়ে গেছি যে আমার কি করা উচিত। আজকে আমার ব্লগিং ডে, ব্লগ করা উচিত না, আজকে আমার ঘুমিয়ে থাকা উচিত, আমি কিছুই বুঝতে পারছিলাম না। তো যাই হোক, ফটাফট খুব কষ্ট করে মানে একটু সাহস করে উঠলাম, উঠে স্নান টান করলাম, আর একদম এখন আমি ফুল এনার্জেটিক হয়ে গেছি। তো চলো শুরু করা যাক আজকের দিনটা। আমি যেহেতু স্নান টান করছিলাম, ওই ঘরে তানি অঙ্কুশ আছে, তো ওদের কাছে যাওয়া যাক, দেখা যাক ওরা কি করছে। চলো। ও তানি, তুমি কি করছো? এটা কি এই দেখো, তানি সব বলতে পারে। তানি, তোমার নাক কোথায়? হ্যাঁ, তোমার চোখ কোথায়? চোখ, ও চোখটা বলতে পারছে না। তোমার পেটু কোথায়? পেটু। আচ্ছা, পা কোথায়? আচ্ছা ঠিক আছে, ঢেকে দাও আর দেখাতে হবে না। তোমার পা কোথায়? পা ওই যে পা। আর হাত কোথায়? হাত দেখাও, হাত। ও হাত এই যে ভুলে গেছে। হ্যাঁ, চুল। টাং। এই তো গুড গার্ল করছে দাদা। ও করছে দেখে আস্তে আস্তে। বাবা লে, কার কোলে উঠেছে দেখো। বড়কে নিয়ে দৌড়াস না। সেইটা ছোটটা কি মজা পেয়েছে দেখো দাদা ভাইয়ের কোলে গিয়ে। ঠিক আছে বাবা, দিয়ে দাও ওই পুষ্কুমিটাকে দিয়ে দাও, পড়ে যাবে। দিয়ে দাও, সাবধান নিয়ে দাও। বাবাকে দিয়ে দাও শোনা। আর করে না, দেখো তো ঝুলে গেছে। এইটা দেখো কি মজা নিচ্ছে দাদা ভাইয়ের কোলে। পলা সবাই নিয়ে চলে যাবে তোকে। যাবে না, দেখো বাবা ডাকছে, বাবার কাছে যাবে না। ফুল দিচ্ছে তাও নেবে না। ফুল দিচ্ছে তাও দাদা ভাইয়ের কোল থেকে যাবে না। আবার নেবে, আবার লোভও আছে। যা বাবার কোলে যা। দেবে না, চুলগুলো বাঁধতে হবে বাবা, চুলগুলো সব এলোমেলো হয়ে গেছে। একটা জিনিস দেখাচ্ছি তোমাদের। ওই দেখো, আমাকে বললো মাম্মা আমাকে ক্যামেরাটা দিয়ে দাও, আজকে ব্লগ করবে। ওই দেখো স্টার্ট করছে। ওরে বাবা, ক্যামেরাটা ওর থেকে বড় গো, বিরাট ভারী। হাত থেকে হাত। এরকম করিস না, আমার ভয় লাগছে। স্ট্যান্ড লাগিয়ে দিবে, আমি স্ট্যান্ড লাগিয়ে দিই। তানি, আমি স্নান করে এসছি, মাসিকে বলো তো আমার জন্য একটু চা করতে। মাসিকে বলো চা। ও মা বাই বলছে কেন? এখান থেকে বলো। হ্যাঁ, তুই কি করে বেড়াচ্ছিস রে? এই টিভি দেখুক না কেন, ওর হাতে রিমোট থাকবে। হ্যাঁ, এইটা কি ধরনের জিনিস? সব সময় রিমোট ওর হাতে। সে টিভি আমি দেখি, পাপা দেখে, বনু দেখে, রিমোট ওর হাত থেকে যাবে না। দে রিমোট দে। দাদাকে বলো দাদা। দে ওকে দে।
ওই দেখো, বলো বাবা ব্ল্যাক শিপ বলো মামা, বলো বলো। একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, দাঁড়া। এই যে এইখানটায় স্পিকার আছে দেখতে পাচ্ছ, এখানটায় কথা বলতে হয়, তারপরে টিভি চলে। ও মুখে নিয়ে কথা বলছে, আর কি সব বলছে দেখো। চলছে না, এডিএম বা বলতে চাইছিল বাবা ব্ল্যাক শিপ। বুঝে গেল, ওই যে ব্ল্যাক শিপ এসছে। বাবা ব্ল্যাক শিপ চালিয়ে দিয়েছে, ওই দেখো। বাবারে বাবা, কি পাকা বাচ্চা রে। 1.5 বছরও বয়স হয়নি, সব বুঝে গেছে। ওই দেখো বিছানা ঝাড়ছে। কি করবি তুই ঝাঁটা দিয়ে? দাও মাম্মা, তানি মাম্মাকে দিয়ে দাও, আসো দাও মাম্মাকে দাও। বিছানাটা ঝেড়ে ঝাড়াটা ওখানে রেখেছি, অমনি পেয়ে আছে সম্পত্তি। আয় দে, আয় তানি চান করবি। কত বেলা হয়ে গেছে মাম্মা, আসো মাম্মা আসো, তুমি স্নান করবে তো, কত বেলা হয়ে গেছে। আছো 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 আছো, আমি তাহলে আসলাম, আমি আসছি কিন্তু ধরতে, আমি কিন্তু ধরতে আসছি তানিকে। এই আসলাম আসলাম, এই 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 চোখে ঢুকে যাবে। মামা করিস না বাবা, দে সোনা দে, ঝাড় দিতে হবে না, মাম্মা দিয়ে দিয়েছে। চলে আসো, দাও, তুমি আসো তুমি আসো। কি জ্বালাতন, কথাই শোনে না দুষ্টু বুড়িটা আমার। এই যে, এই দেখো তোমার স্নানের গামলা রেডি। মামা আসো, কথা শোনো, তুমি তো কথা শুনছো না। আছো আছো আছো, ওই দেখো শুধু পালিয়ে যায়, দেখো তো। তাহলে পাপা নিয়ে আসছে কিন্তু ওখান থেকে জোর করে গিয়ে, পাপাকে পাঠিয়ে দিচ্ছে আমি। যাও তো রানীকে নিয়ে আসো তো। জল নেবো, চলো চলো। না না বলতে শিখেছে, ওই দেখো পাপা জলের লোভ দেখিয়েছে, চলে এসছে দুষ্টু লোভী। হাই গাইস, এবার ভাবছি একটু ব্যালকনিতে যাই, দেখি ব্যালকনির নাজারাটা কেমন। যাই যাই তাড়াতাড়ি যাই, দেখি ব্যালকনিতে হচ্ছে ব্যালকনি। বাবা কি আলো, বাবা এই দেখো পাখিগুলো এখানে বাসার জন্য কেলে জিনিসপত্র নিয়ে আসে, আর এই দেখো এখানে সব পড়ে থাকে, দেখো কি ধুলো নোংরা। দেখেছো দুষ্টু পাখিগুলো ওখানে বাসা করে চলে গেছে। দুষ্টু পাখি আমাদের বাড়ি এসেই বাসা করে, আর ফলসিংই করে, অন্য জায়গায় করে না কোথাও। দেখো কত গাছপালা আছে এখানে, এখানে কোনো বাসা করবে না, আমাদের বাড়ি এসেই বাসা করবে, আর অন্য বাড়িতেও করবে না। কি কি ও বাবা, দেখো তুমি জল না দিয়ে চলে গেলা, ওই জন্য দেখো চোখে জল চলে এসছে। দেয়নি, এইটা তো ভারী অন্যায় হয়েছে। এইবার দেখো এই যে ভোলানোর জন্য এটা দেয়া হয়েছে। এটা কি? ও মা, আবার মাখছে মুখে, দেখো এখান থেকে নিয়ে নিয়ে। কোথায় মাখছো? কোথায় কি মাখছো? মাখো গালে, মাখো গালে। প্রেস করেই যাচ্ছে ছোট্ট ছোট্ট হাত দিয়ে। ওই যা একটু বের, ওই দেখো ওরে বাবা, আজকে দেখো কে ক্রিম মাখিয়ে দিচ্ছে। আবালে পাপা, তানি পাপা ক্রিম মাখাচ্ছে, পাপাকে থ্যাংক ইউ বলে দাও। হাতে মাখো। হ্যাঁ বাবা, দেখো আজ কি সুন্দর একটা জামা বের করে পড়েছে। এটা নতুন জামা না, বড় মামা দিয়েছিল। এই দেখো বাবা, আজ একটা সুন্দর জামা পরে হ্যান্ডসাম অঙ্কুশ চলে এসছে। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? ওহো, কোথায় লেগেছে? ও মা, কোথায় লেগেছে গো? মুখে পড়েছে, এটা মুখে পড়েছে সোনা। শাট। অলরাইট গাইস, তো এখন টাইম হয়েছে শাউট আউটের। গাইস আগের দিন কোশ্চেন করেছিলাম যে আমাদের ব্লগ কেন তোমাদের দেখতে ভালো লাগে। লিটারালি তোমরা এমন লিখেছো, এক একজন তো বইয়ের মতো বড় লম্বা লম্বা কমেন্ট করেছো। সেগুলো দেখে লিটারালি আমাদের চোখ থেকে জল আসার মতো অবস্থা, ভীষণ ইমোশনাল হয়ে গিয়েছিলাম। থ্যাংক ইউ সো মাচ প্রথমত সবাইকে আমাদেরকে এত ভালোবাসার জন্য। তোমরা আমাদের সম্বন্ধে এত কিছু জানো, তোমাদের কমেন্ট পড়লে বোঝা যায়। 2-3 বছর আগের জিনিসও তোমরা সহজে মনে করে ঠিক কমেন্টে লিখে ফেলো। একজনকে শাউট আউট দেবো না, আজকে 4 জনকে শাউট আউট দেবো। তো প্রথম হচ্ছে রূপা রয় কর্মকার, সেকেন্ড হচ্ছে হিয়া রয়, থার্ড হচ্ছে বৃষ্টি ঘোষ, এন্ড ফোর্থ ইজ চিত্রাতুল। তো আজকে যে কোশ্চেনটা থাকবে সেটা হলো, এই যে তোমরা আমাদের 4 জনের ফ্যামিলি দেখছো, অঙ্কুশ, আমি, অর্ঘ, তানি, আমাদের সবার এই যে এতটা সময় ধরে দেখছো, এত বছর ধরে, প্রত্যেকের একটা খারাপ আর একটা ভালো নেচারের ব্যাপারে লিখতে হবে। হ্যাঁ যে কোনো, যেমন অঙ্কুশের কোনো একটা জিনিস তোমাদের খুব ভালো লাগে,
কোন একটা জিনিস একদম ভালো লাগে না। পড়াশোনা করে না, যেমন এটা খারাপ জিনিস। তুমি কেন বলে দিচ্ছ? এটা নিয়ে লেখা যাবে না তাহলে। এটা সবাই জানে। এটা সবাই জানে। বলছে এটা লেখা যাবে না। এটা সবাই জানে তুই পড়াশোনা এটা করছিস। লেখা যাবে না কেন? বাবা বলে দিয়েছে। ইজি হয়ে গেল তো। গাইস আমি এর মধ্যে নেই, তোমরা কমেন্ট করতে থাকো। আমি বলে দেবো তাদের নাম নেওয়া হবে না। আমি নেবো না ওদের নাম। ওইটাই প্রথম যাবে যে ওর বলবো পড়াশোনা নিয়ে যে বলবে ওর নাম নেবে না তার। এ তো শত্রু। মম নিক আমি নেবো না। আমি চলে যাচ্ছি গাইস, তোমাদের হাতে এবার, তোমরা কমেন্ট করতে থাকো। বাই। আমি নেবো না, আমাকে নেওয়া নিচ্ছে। পড়াশোনায় বেশি বেশি করে খারাপ লাগে, ভালো লাগার দরকার নেই। কিন্তু খারাপ পাপার নামে বেশি করে খারাপ লিখবে, বেশি বেশি করে। তো চলে এসেছি এবার কিচেনে, এই যে লাঞ্চ করব বলে। তো দেখা যাক আজকে কি কি রান্না হয়েছে। আজকে একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস আমাদের বাড়িতে হয়েছে, সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, এই যে আমাদের হাতে বানানো টক দই, এটা খেতে জাস্ট ইয়ম। তারপর কি কি রান্না হয়েছে দেখা যাক। এটা হচ্ছে আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত, তারপর হচ্ছে ভাত, এটা তো থাকবেই। আচ্ছা এখানে আছে, এটা হচ্ছে লাউয়ের খোসা আলু পেঁয়াজ দিয়ে ভাজা, এটাও ভীষণ ভালো লাগে। কলাই ডাল, তাই তো, কলাই ডাল লাউ দিয়ে। আর এখানে স্যালাড। তো চলো খেয়ে নেওয়া যাক। একদম দারুণ দারুণ টেস্টি টেস্টি রান্না হয়েছে আজকে বাড়িতে। তো আমরা যেহেতু মাছ মাংস ডিম মানে আমরা খাই না, আমরা ফুল ভেজিটেরিয়ান, একদম ওই গ্রিন চিহ্নটা আমাদের বাড়িতে দেখতে পারবে তোমরা। তার জন্য আমরা কিন্তু আমাদের রোজকার খাবারটাকে ভীষণ ইন্টারেস্টিং করে খাই, মানে বিভিন্ন রকমের ভ্যারাইটিস রকমের খাবার থাকে আমাদের রোজকার ডিশে, খাবারে। যাই হোক চলো খেয়ে নিই, না খেয়ে ভুলভাল বকছি আমি আজকে। দৌড়ে আছো মাম্মা, দৌড়ে আছো, মাম্মার কাছে আসো। 1 2 3, তানি চলে আসো, আসো আসো। আচ্ছা আচ্ছা মাম্মার কাছে আসো, খুব দুষ্টু হয়েছে, আসতে যায় না দেখো। আচ্ছা মাম্মার কাছে আছো, আসবে না? আমি কান্না করবো তো। আছো সোনা বুড়ি আমার, আছো? তানি আসছেই না, খাবারটা ঠান্ডা হয়ে গেল তো। এই যে ধরেছি 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 ধরেছি। ও মা বাই করে দিচ্ছে দেখো আমাকে। তুই আসবি না? তুই আসবি না তাহলে? দেখো সেই কখন থেকে আমি ওকে আনার চেষ্টা করছি, আমাকে বাই করছে বসে বসে। আমি জল নিতে চলে গেলাম, জল দেবো না তোকে, জল নিতে চলে গেলাম। তুই নিবি জল? নিবি জল? নিবি? আয় তাহলে। দেখো দেখো এতক্ষণ ধরে আসলো না, দেখো যেই বললাম জল নিবি অমনি চলে আসলো। দুষ্টুমিটা দেখতে পাচ্ছ তো, কখন থেকে ডাকছি আসলো না। যেই বললাম জল নেবো, চলো খাবো, তোমার পাপা তোমাকে খাই দিক মা। তো এদিকে এই যে অঙ্কুশকে আমি খাওয়াচ্ছি, ওদিকে আবার বনুকে পাপা খাওয়াচ্ছে। এই আমাদের দেখো এত বড় হয়ে গেছে তবু আমাকে খাই দিতে হয়। উনি এখন এই যে টিভি দেখতে দেখতে খাবে। টিভি বন্ধ করো খাওয়ার সময় শোনা। আর অঙ্কুশ এখানে খাচ্ছে ডাল আর আলু ভাজা। ওর ডাল হলে আলু ভাজা লাগবেই, আর সেটা আবার একদম গরম গরম কুড়মুড়ে আলু ভাজা। তো তানির জন্য এখানে আমি এনেছি এই যে বাড়িতে তৈরি করা দই। তানি তুমি দই খাবে? দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, দাঁড়া। বাচ্চাদের দই খাওয়ানো খুব ভালো। ও বাবা মুখটা কি করছে, কারণ দইয়ে থাকে প্রোবায়োটিক। আর আমি তানিকে এখন থেকে একটু করে দই দিচ্ছি। ভালো ভালো দই। ওই যে দাদাও খাচ্ছে দেখো, কেমন দই ভালো হয়েছে আজকে? এ বাবা খেয়ে মজা পেয়েছে, দেখো নাচছে। কিরে বুড়ি, এ পুকলি বুড়ি কোথায় বসেছিস? আবার দিয়ে দিল, হচ্ছে না পছন্দ, এটা অন্যটা লাগবে। একটু বললাম বাবা একটু মাসাজ দে, ওরা ওদের সংসার পেতে নিয়েছে আমার উপর। ওটা দে, ওটা দে, ওটা দে, যেটা বলছি সেটা দে। বুড়ি এটা কার্টুন দেখার জায়গা, এখানে বসে একজন এখানে মোবাইল টিপেই চলেছে। তো আমার হাজবেন্ড কত ভালো, জাস্ট দেখানোর জন্য আমি ক্যামেরাটা খুললাম। আমার জন্য করে এনেছে মাখানে আর চা, অঙ্কুশের জন্য দুধ, আর তানির জন্য কি আছে? তানির জন্য আপেল করে এনেছে, কারণ আমি এখানে করছি আমার ভিডিও এডিটিং। এই যে দেখতে পাচ্ছ, এইভাবেই মিলেমিশে আমরা হাজবেন্ড ওয়াইফ কাজ করে একদিন অনেক দূর পৌঁছে যেতে পারবো। এটা তো কজন পাই ভাগ্য করে এরকম বউ বলো তো? তুমি বলো ভাগ্য করে কতজন পাই, হাতের সামনে চা এনে দিলাম। নাও নাও, এরকম বউ পাওয়া কপালে লেখার দরকার। তুই আছিস বলেই মা খাবারটা করে করতাম না, বুঝছিস? তো গাইস আমি এবার তানি আর অঙ্কুশকে একটা সারপ্রাইজ দিতে চলেছি। এই মাত্র মা কল করলো আর বললো অনেক দিন তো আসিস না, তা আজকে একটু তানিকে নিয়ে আয়, তানিকে দেখার ইচ্ছে হয়েছে। তো এবার এটা বললে জাস্ট রিয়াকশনটা দেখো। বাবা একটা সারপ্রাইজ আছে তোমার জন্য, গেস করো। দিদি ফোন করেছিল আর বললো আজকে একটু আসতে। দাঁড়া
আমি তো ফাইনালি বলিনি কি করব। যাবা আমি বলে দিয়েছি। বাবা বলছে যাবো আমি বলে দিয়েছি। কথা নেই তুমি মামা বাড়ি যাবে? না এই দেখ বন্ধু যাবে না। না আমি যাবো। তুমি মামা বাড়ি যাবে? না উমা না বলছে। দেখ তুমি মামা বাড়ি যাবে? না ও মা কি স্পষ্ট ভাবে না বলছে। তাহলে বাবু ক্যান্সেল, না যা হবে না, বড়ু বলে দিয়েছে। আরেকবার লাস্ট, তানি তুমি মামা বাড়ি যাবে? না না বলছে। তো গাইস একটু আগে তোমাদেরকে বললাম যে আমরা যাচ্ছি মামা বাড়িতে, তানি আর অঙ্কুশের মামা বাড়িতে। তো আমরা বেরিয়ে যাচ্ছি, আর তার আগে ব্লগটাকেও এন্ড করে দিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ব্লগ দেখে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর ডেফিনেটলি যাওয়ার আগে ভাই লাইক করে দিও। লাইক কেন করো না, লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। বাই গাইস, বাই বাই বাই।